সশ্রদ্ধ চিত্তে, তারেক রহমান সশস্ত্র চিত্রে। দেশের ইতিহাসে সর্বোচ্চ ঋণের ভার কাঁধে নিয়েই শুরু হলো নতুন সরকারের পদচলা। 23 লাখ কোটি টাকারও বেশি দেনা, বেসরকারি বিনিয়োগ কমে গেছে, আর উচ্চ সুধারের চাপে অর্থনীতি। এমন কঠিন বাস্তবতায় ক্ষমতা নিল বিএনপি সরকার। এই ভার সামলে অর্থনীতিকে কিভাবে ঘুরে দাঁড় করাবে নতুন প্রশাসন? রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ। দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই নতুন সরকারকে মোকাবেলা করতে হচ্ছে বড় ধরনের অর্থনৈতিক চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছর শেষে দেশি এবং বিদেশি মিলিয়ে সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 22,50,904 কোটি টাকা। অর্থ বছরের প্রথম 6 মাসেই নতুন করে ঋণ নেওয়া হয়েছে 74,251 কোটি টাকা। সব মিলিয়ে গত ডিসেম্বর পর্যন্ত মোট ঋণ বেড়ে দাঁড়িয়েছে 23,25,155 কোটি টাকায়। এ সময় নেট বৈদেশিক ঋণ এসেছে 107,40 কোটি ডলারের। ব্যাংকিং উৎস থেকে সরকারি ঋণের প্রবৃদ্ধি 28% ছাড়িয়েছে। অন্যদিকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি মাত্র 6.1%। 2025 সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে বিতরণ করা মোট ঋণ দাঁড়ায় 23,84,968 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 2,33,794 কোটি টাকা বেশি। অর্থ বিভাগের সাবেক জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ বলেছেন, রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়নি। বিদ্যুৎ জ্বালানি খাতের বকেয়া, সঞ্চয়পত্রের দায় ও পরিচালনা ব্যয় সব মিলিয়ে সরকারের ব্যাংক নির্ভরতা বেড়েছে। তাছাড়া উচ্চ মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে সরকার সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। অর্থনীতিবিদরা বলছেন, সরকারি ঋণ বাড়লে সুদ হার বাড়ে, আর এতে বেসরকারি বিনিয়োগ কমে যায়, যাকে অর্থনীতির ভাষায় বলা হয় ক্রাউডিং আউট ইফেক্ট। বর্তমানে দেশের অর্থনীতিতে এর স্পষ্ট প্রভাব দেখা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক প্রায় 2 বছর ধরে 10% নীতি সুদ হার ধরে রেখেছে। ফলে ব্যাংক ঋণের সুদ হার বেড়ে হয়েছে 14 থেকে 50%। উচ্চ সুদ হারের কারণে বিনিয়োগ খরা আরও তীব্র হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। শিল্পের মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল ও মধ্যবর্তী পণ্যের আমদানি বেড়েছে। নতুন শিল্প স্থাপন ও সম্প্রসারণের নেই গতি। দেশে বেসরকারি খাতের বিনিয়োগ ও ঋণ প্রবৃদ্ধি এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। সরকার ক্রমেই বেশি ব্যাংক নির্ভর হয়ে পড়ছে, অন্যদিকে ব্যক্তি খাতের বিনিয়োগ ও ঋণ প্রবাহ কমছে। এই দ্বৈত প্রবণতা অর্থনীতির জন্য উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা। তার সঙ্গে রয়েছে আমলাতান্ত্রিক জটিলতা, দুর্নীতি এবং বন্দরের সমস্যা। বিশ্লেষকদের মতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, নতুন পে স্কেল ঘোষণা এবং কর্মসংস্থান সৃষ্টি সব মিলিয়ে নতুন সরকারের সামনে অপেক্ষা করছে কঠিন অর্থনৈতিক চ্যালেঞ্জ। ঋণের ভার সামলে বিনিয়োগে গতি ফেরানোই এখন সবচেয়ে বড় পরীক্ষা নতুন সরকারের জন্য। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।